নমস্কার। বম্বে প্রবাসী বাঙালির রান্নাঘর। আজকে মোটামুটি প্রায় রান্না সকাল সকাল করে নিয়েছি। এই এখন ভাতটা এখন প্রেসার কুকারে চাপিয়ে দিলাম। আর এই যে একটা তরকারি, আজকে একটা নতুনভাবে রান্না করলাম, সেটা হচ্ছে সয়াবিনটাকে জলে একটু ফুটিয়ে নিয়ে হাতে করে চিপে নিয়ে তাকে একটু কর্নফ্লাওয়ার আর বেসন মাখিয়ে অল্প ভেজে নিয়েছিলাম, আলু ভেজে নিয়েছিলাম। আর কালকে কাবলি ছোলার রাজমা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আজকে সকালে সেটাকে গোটা আস্তে সিটি দিয়ে নিলাম, নিয়ে এবার সব মিলিয়ে এই যে এই তরকারিটা করেছি দুপুরবেলা খাওয়ার জন্যে। কাবলি ছোলা, আলু আর সয়াবিন, ঠিক আছে। আর এইখানে এই একটা তরকারি আছে। আর ওখানে তো বারবার বলতে ভালো লাগে না, তেঁতুলের টক। আচ্ছা, এই বাসন কোসন সব আমার মাজা ঘষা সব রেডি হয়ে গেছে। ছেলে একটু বাইরে গেছে, আসবে এখনই, এলে পরে দুই বাব্বাটা খেতে বসবো। আর একটা নতুন জিনিস কাল আমি বানিয়েছি, এগুলো এখানে সাধারণত পাওয়া যায় না। এই যে এটা হচ্ছে কালো জাম বা পান্তুয়া, যা খুশি বলতে পারো। এর টেস্ট হয়েছে খুব দারুণ। দেখতে কালো হলে কী হবে, কিন্তু খেতে ভালো হয়েছে, দুর্দান্ত হয়েছে। হ্যাঁ, এ মিল্ক পাউডার দিয়ে তৈরি করেছি। এই যে সাইজ না, দেখেন বিরাট সাইজ। আজকে প্রবাসী বাঙালি রান্নাঘরের রান্না এই পর্যন্ত। আজ শনিবার, আজ আমরা নিরামিষ খাই, যার জন্যে আজকে রসুন, পেঁয়াজ, মাংস, ডিম, মাছ ওসব কিছু নেই, শুধু সবজি রাখলাম।